আচ্ছা, লাস্ট ক্লাসে একটা ম্যাথ করাতে হয়েছিলাম, সবাই বলছিলাম যে আগে পরের ক্লাসে ম্যাথটা দিয়ে শুরু করেন, তারপরে এই করুন। আচ্ছা দেখেন, ম্যাথটা ছিল এরকম আর কি, যে সিলিকা অপটিক্যাল ফাইবার উইথ এ কোর ডায়ামিটার লার্জ এনাফ টু বি কনসিডার্ড বাই রে থিওরি অ্যানালাইসিস হ্যাজ এ কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1.50। তার মানে এমন একটা সিলিকা গ্লাস দেওয়া আছে যে এবার রে থিওরি মেনে একটা রে অ্যাকসেপ্ট করতে পারে এবং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হচ্ছে 1.50 অ্যান্ড ক্ল্যাডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ 1.47। ঠিক আছে, তো ক্লাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা 1.47। এখন কি করতে হবে, we have to find out or we have to calculate the critical angle at the core cladding interface. It is a numerical aperture for the fiber, আর এটা হচ্ছে acceptance angle of the fiber, মানে acceptance angle in air for the fiber। ওই ফাইবারে এয়ারে acceptance অ্যাঙ্গেলটা কত হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলের এটা আসলে আমার এই ফাইবার অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তাই এখানে গিভেন কি আছে, গিভেন দেয় দুইটা জিনিস দেওয়া আছে। গিভেন কি কি দেওয়া আছে, একটা দেওয়া আছে কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে কত, এটা 1 দেওয়া আছে 1.50, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ক্লাডিং এ দেওয়া আছে কত, ওটা দেওয়া আছে এটা 2 দেওয়া আছে 1.47। কি পারবেন না, পারার কথা, তো বাসায় প্র্যাকটিস করবেন সবাই। ঠিক আছে, এটা আমি করে দিলাম না, খুব সহজ কিন্তু, তিনটা খুবই সহজ। আমি তাহলে তো হয়ে গেল, আমি লিখে দিলে তো ফর্মুলা হয়েই যাবে। প্রথমটা কি বলছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে হলে তাহলে কি হবে, এটা সি না, সাইন ইনভার্স, এটাই তো ছিল, কি মনে নাই, এটা ছিল না। তারপরে কি বলছে, নিউমেরিক্যাল অ্যাপারচার ফর দা ফাইবার, ফাইবারের জন্য নিউমেরিক্যাল অ্যাপারচার বলছে, একটু আগে বের করে আসছি। নিউমেরিক্যাল অ্যাপারচার এগুলো কি হবে, রুট ওভার, হ্যাঁ এক্স্যাক্টলি রুট ওভার ছিল না, তাহলে হ্যাঁ কত বলেন, n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার হাফ। ঠিক আছে, রুট ওভার থেকে, হ্যাঁ। তারপরে কি বলছে, দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ইন দ্য এয়ার ফর দ্য ফাইবার, ফাইবারের জন্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল তো আরো সহজ, sin থিটা ইকুয়াল টু, একটু মাথা ঘামাবেন, আগে প্রত্যেকটা ইকুয়েশনের ভিতরে প্রত্যেকটা ইকুয়েশনই আছে, এটা খুঁজে নেবেন। তাহলে থিটা এ ইকুয়াল টু কি হবে, sin ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার, ওইটাই পেয়েছিল, মনে করে দেখেন। হ্যাঁ এটা করলে হয়ে যাবে ইনভার্স, হ্যাঁ এই তো। আচ্ছা এখন আমরা পুরো আরেকটা টপিকে চলে যাব, এখন হচ্ছে ফাইবারের বিভিন্ন মোডগুলো দেখব, মোড অফ প্রপাগেশন। এখন দেখবো যে মোড অফ প্রপাগেশন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইয়াতে অপটিক্যাল ফাইবারে দুই ধরনের মোড হয়, একটা হচ্ছে, হ্যাঁ দুইটা মেইন ক্যাটাগরি আছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন এন্ড প্রপাগেশন, সেটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, কি বললাম, আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি এই স্লাইডটা টিভিতে দেখানো করবো, আমার ক্লাসরুমে টিভি ফ্যাসিলিটিসটা নাই তো। আচ্ছা হ্যাঁ, মোড অফ প্রপাগেশনে আমি বলতেছি যে অ্যাকচুয়ালি টু কাইন্ডস অফ প্রপাগেশন ইন অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে দুই ধরনের প্রপাগেশন ইউজ করা হয়, একটা হচ্ছে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, একটা হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। কি বললাম, একটা হচ্ছে সিঙ্গেল মোড, সিঙ্গেল মোড ফাইবার, এটা হচ্ছে মাল্টি মোড। ঠিক আছে, সিঙ্গেল মোড আর মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। সিঙ্গেল মোড অ্যাকচুয়ালি কি জিনিস, সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার হচ্ছে ইউজ টু ট্রান্সমিট ওয়ান সিগন্যাল পার ফাইবার, মানে একটা ফাইবারে একটা সিগন্যালই যাবে। ঠিক আছে, ইউজ টু মেইনলি ইউজ করা হচ্ছে টেলিফোন লাইনে, কেবল টিভিতে, এগুলোতে বলছে যে একটা সিগন্যাল একটা ফাইবারের ভিতর দিয়ে যাবে। কি বললাম, যে সিঙ্গেল মোডের মেইন অবজেক্টিভ হচ্ছে সিঙ্গেল মোড ফাইবারের যে ওয়ান ফাইবার ইকুয়াল টু ওয়ান সিগন্যাল। ঠিক আছে, ওয়ান ফাইবার ইকুয়াল টু
ওয়ান সাইড সিগন্যাল, তার মানে এগুলোতে একটা সিগন্যাল একটা ফাইবারের ভিতর দিয়ে যাইতে পারে। ফর অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি যে টেলিফোন লাইন অথবা কেবল টিভি, কেবল টিভি অথবা টেলিফোন লাইন, টেলিফোন লাইনে বা কেবল টিভিতে এটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটার ভিতরে আরো কিছু, এদের কোরের সাইজটা খুবই স্মল থাকে, দে হ্যাভ স্মল কোর, স্মল সাইজের কোর থাকে। এদের স্মল কোরের সাইজটা হচ্ছে 9 মাইক্রো এরকম, ঠিক আছে, 9 মাইক্রো ডায়ামিটারের হতে পারে। ট্রান্সমিট ইনফ্রারেড লাইট ফ্রম দ্য লেজার, এটা হচ্ছে লেজার থেকে ইনফ্রারেড লাইটটা, লেজার থেকে যে ইনফ্রারেড লাইটটা দেয় এটা সে কমিউনিকেট করতে পারে এবং এর কোর ডায়ামিটারটা খুবই অল্প, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল মোড ফাইবার হচ্ছে স্মলার কোর লেস দ্যান 10 মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার থেকে কম এর সাইজটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সপেন্সিভ কম্পোনেন্ট, এই সিঙ্গেল মোড ফাইবার ইউজ করলে এটা খুব এক্সপেন্সিভ হবে, ঠিক আছে। বাট এর ক্ষেত্রে সুবিধাও আছে, আর হায়ার পারফরম্যান্স দেবে, এটা লিঙ্কটা খুবই হাই পারফরম্যান্সের লিঙ্ক জেনারেট করে। আচ্ছা, এবার আছে মাল্টি মোড ফাইবার। মাল্টি মোড ফাইবারটা হচ্ছে এটা একটা ফাইবারের ভিতর দিয়ে অনেকগুলো সিগন্যাল পাস করতে পারে। মাল্টি মোড ফাইবারের সুবিধা হচ্ছে একটা ফাইবারের ভিতর দিয়ে অনেকগুলো সিগন্যাল পাস করতে পারে। মাল্টি মোডের মেইন সুবিধা, এটা নরমালি ইউজ করা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে। আমরা কম্পিউটার নেটওয়ার্কে যে ফাইবারটা ইউজ করি এটা হচ্ছে মাল্টি মোড ফাইবার, ঠিক আছে। আচ্ছা, মাল্টি মোড ফাইবারের কোরের সাইজটা অনেক বড়, ডায়ামিটার বলতে গেলে 62.5, ঠিক আছে, 62.5 মাইক্রন ডায়ামিটার। আর এটা ইনফ্রারেড লাইট ইউজ করে এলইডি থেকে, ওটা সে লেজার থেকে নেয়, এটা সে এলইডি থেকে নেয়, ঠিক আছে। আচ্ছা, মাল্টি মোড ফাইবারে ডায়ামিটার সাইজটা হচ্ছে গ্রেটার দেন 50, হ্যাঁ গ্রেটার দেন মাল্টি মোডের ইয়েটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 50 মাইক্রোমিটার, ঠিক আছে, 50 মাইক্রোমিটার থেকে বড় হয়। আচ্ছা, আরেকটা ইউজ করে এই করতে হয়, ঠিক আছে। মাল্টি মোড ফাইবার হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে লিমিটেড ব্যান্ডউইথ থাকে, লিমিটেড ব্যান্ডউইথ থাকে, একটা লেন্থও থাকে লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা ইনডেক্স প্রোফাইল। আচ্ছা, ইনডেক্স প্রোফাইলটা কি জিনিস আমি একটু লিখে দেই, দেখেন ইনডেক্স প্রোফাইল। আচ্ছা, খেয়াল করেন, হ্যাঁ এবার টিভিতে পড়ায় তাহলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। আমি একটু আবার প্রথম থেকে শুরু করতেছি, আবার রিপিট করি তাহলে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা, মোড অফ প্রপাগেশন বলছিলাম যে দুই প্রকার, ঠিক না? কি the two main categories of optical fiber used in fiber optic communication, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। ক্লিয়ার? আচ্ছা, সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার, মাল্টি মোড অপটিক্যাল ফাইবার। তারপরে সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে কি হচ্ছে যে ইউজ টু ট্রান্সমিট ওয়ান সিগন্যাল পার ফাইবার and used in normally example বললাম যে টেলিফোন লাইনে বা কেবল টিভিতে ইউজ করা হয়। they have a small course 9 microns in diameter and transmit infrared light from the laser, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে যে সিঙ্গেল মোড ফাইবার কি জিনিস? সিঙ্গেল মোড ফাইবারে আরো একটু বললাম যে সিঙ্গেল মোড ফাইবারসে স্মলার কোড থাকে, ডায়ামিটারটা থাকে 10 মাইক্রোমিটারের কম, ঠিক আছে। এটা বলছে, আর এটা হচ্ছে যে হ্যালোস মাস লঙ্গার এন্ড হায়ার পারফরম্যান্স লিঙ্কস, ঠিক আছে। তারপর আছে মাল্টি মোড ফাইবার। মাল্টি মোড ফাইবারে আমি বলে গেছি যে ইউজ টু ট্রান্সমিট মেনি সিগন্যালস পার ফাইবার, একটা ফাইবারে অনেকগুলো সিগন্যাল একসাথে ট্রান্সমিট করতে পারে। ইউজড ইন কম্পিউটার নেটওয়ার্কস, দে হ্যাভ লার্জার কোর 6, এটা হচ্ছে 62.5 মাইক্রনস ডায়ামিটার, ঠিক আছে। এন্ড ট্রান্সমিট ইনফ্রারেড লাইট ফ্রম এলইডি, এবার হচ্ছে এলইডি থেকে ইনফ্রারেড লাইটটা ট্রান্সমিট করে। আর এর কোরের সাইজটা 50 মাইক্রোমিটার থেকে বেশি, ঠিক আছে। এখন ছিল আমার হচ্ছে আচ্ছা ফাইবার লেন্থ লিংক, ফার্দারমোর এক্সিস্টস দ্য হায়ার অ্যাটেনুয়েশন। ইনডেক্স প্রোফাইলটা দেখতেছিলাম, রাইট? ইনডেক্স প্রোফাইলটা দেখলাম, ইনডেক্স প্রোফাইল দেখতেছিলাম। আচ্ছা, ইনডেক্স প্রোফাইলটা কি বলছে খেয়াল করেন সবাই।
ইন্ডেক্স প্রোফাইল বলছে দ্য ইন্ডেক্স প্রোফাইল অফ অ্যান অপটিক্যাল ফাইবার ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কি ম্যাগনিটিউডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যাক্রস দ্য ফাইবার। মানে কি ইন্ডেক্স প্রোফাইলটা হচ্ছে যে ফাইবারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা থাকবে তার যে ম্যাগনিটিউডটা থাকবে এই ম্যাগনিটিউডের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে কি ইন্ডেক্স প্রোফাইল। ঠিক আছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ প্লটেড অন দ্য হরিজন্টাল অ্যাক্সিস অ্যান্ড দ্য রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য কোর অ্যাক্সিস ইজ প্লটেড অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তো দুইটা অ্যাক্সিস থাকতেছে, একটা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যাক্সিসে, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিসে। ঠিক আছে, হরিজন্টাল অ্যাক্সিসে কোনটা থাকতেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকতেছে কোনটা এক্স্যাক্টলি কোর অ্যাক্সিস ইজ প্লটেড অন দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ইন্ডেক্স প্রোফাইল আরও দেখি প্রপার্টিজ। The boundary between the core and cladding may either be abrupt in step index fiber or gradual in graded index fiber. আচ্ছা এবার দেখি স্টেপ ইন্ডেক্সটা কি। স্টেপ ইন্ডেক্স ফাইবার হ্যাজ এ সেন্ট্রাল কোর উইথ এ ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে আমি একটু বলি যে একটা স্টেপ ইন্ডেক্স ফাইবার যদি থাকে একটা স্টেপ ইন্ডেক্স ফাইবার থাকবে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ইউনিফর্ম থাকবে সবসময়, ঠিক না? একটা ইউনিফর্ম ভ্যালু দেওয়া থাকবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা স্টেপ ইন্ডেক্স ফাইবারে। কি বলছে যে স্টেপ ইন্ডেক্স ফাইবার স্টেপ ইন্ডেক্স ফাইবার হ্যাজ এ সেন্ট্রাল কোর উইথ এ ইউনিফর্ম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তার মানে একটা স্টেপ ইন্ডেক্স ফাইবার যদি থাকে তার যে সেন্ট্রাল কোরটা থাকবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা থাকবে সবসময় ইউনিফর্ম, and outside cladding that also has a uniform refractive index surrounds the core। তার মানে বলছে এই কোরের আউটসাইডে যে ক্ল্যাডিংটা থাকবে আর এই যে মেইন কোরটা থাকবে, তার মানে এটা 1 আর এটা 2 এই দুইটা হইতে হবে ইউনিফর্ম। স্টেপ ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে এই দুইটা ভেরিয়েবল হলে হবে না, একটা ইউনিফর্ম ভ্যালু থাকতে হবে দুইটারই। ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবারে। তারপরে কি বলছে however the refractive index of the cladding is less than that of the central core। কি বলছে refractive index of the cladding এর যে refractive ইন্ডেক্সটা থাকবে সেটা অবশ্যই লেস দেন হতে হবে কোরের যে refractive ইন্ডেক্স থাকবে তার সাথে কম হতে হবে, ঠিক না? কারণ কি বলেন তো, আগের ক্লাসে কিন্তু পড়াইছিলাম কোন ডেন্স মাধ্যম থেকে লো ডেন্স থেকে যাবে না হাই ডেন্স মাধ্যম থেকে যাবে। হাই ডেন্স মানে হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এরিয়া থেকে আলো পাস করতে হবে না লো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এরিয়া থেকে লাইট পাস করতে হবে, মনে করে দেখেন। আচ্ছা এবার হচ্ছে আগেরটা গেল স্টেপ ইন্ডেক্স, এবারটা হচ্ছে আগে আচ্ছা এবার হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা গ্রেডেড ইন্ডেক্সে কি বলছে খেয়াল করি সবাই যে ইন গ্রেডেড ইন্ডেক্স ফাইবার দ্য ইন্ডেক্স অফ রিফ্র্যাকশন in the core decreases continuously between the axis and the cladding। ঠিক আছে, কি বলছে in graded index fiber the index of refraction in the core decreases continuously between the axis and the cladding। This causes light rays কি বলছে this causes light rays to bend smoothly as they approach the cladding rather than the reflecting abruptly from the কোর ক্লাডিং বাউন্ডারি। তার মানে বুঝছেন কোর ক্লাডিং বাউন্ডারিতে এটা ট্রান্সমিট হওয়ার থেকে এটা আস্তে করে বেন্ড কোরের দিকে বেন্ড হয়ে যাবে স্মুথলি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে ফাইবার অপটিক্সের টাইপটা। ঠিক আছে, ফাইবার অপটিক্স টাইপটা প্রথমে তো বললাম যে প্রপাগেশন কয় ধরনের, একটা হচ্ছে মাল্টিমোড, হচ্ছে সিঙ্গেল মোড। আচ্ছা ফাইবার অপটিক্সের টাইপসে দেখি যে মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবার, এটা কি দ্য রিফ্লেকটিভ ওয়ালস অফ দ্য ফাইবার মুভ দ্য লাইট পালস টু দ্য রিসিভার। মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স ফাইবারে কী হয় দ্য রিফ্লেকটিভ ওয়ালস অফ দ্য ফাইবারের যে রিফ্লেকটিভ ওয়ালসটা সেটা হচ্ছে মুভ দ্য লাইট পালস টু দ্য রিসিভার, এটা রিসিভারের দিকে লাইটটাকে পাস করে দেয়।
আর মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স ফাইবারে acts to refract the light toward the center of the fiber by variation in the density. ডেনসিটির ভেরিয়েশনের কারণে এটাকে লাইটটাকে সেন্টারের দিকে ঠেলে দেয়, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল মোড ফাইবারে দ্য লাইট ইজ গাইডেড ডাউন দ্য সেন্টার অফ অ্যান এক্সট্রিমলি ন্যারো কোর। একেবারে ন্যারো সাইজের যে কোরটা আছে সেই কোরের ভিতর থেকে এটাকে গাইড করে নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একটা দেখি, সিঙ্গেল মোড ফাইবার উপরেরটা, নিচেরটা হচ্ছে মাল্টি মোড ফাইবার, ঠিক আছে। সিঙ্গেল মোড ফাইবারটাতে খেয়াল করেন ভালো মতো। সিঙ্গেল মোড ফাইবার গেছে একটা ফাইবারের ভিতর দিয়ে কিন্তু একটা সিগন্যাল পাস করতেছে, ঠিক না। দেখেন একটা সিঙ্গেল মোড ফাইবারে কি হচ্ছে দেখেন, এটা যদি সিঙ্গেল মোড ফাইবার হয়, সিঙ্গেল মোড ফাইবারে আমি বলছিলাম একটা ফাইবারের ভিতর দিয়ে একটা মাত্র রে যেতে পারবে, মানে একটা মাত্র সিগন্যাল পাস করতে পারবে, তাহলে সেটাই এটা সিঙ্গেল মোড ফাইবার, এর ভিতরে একটা মাত্র রে যাচ্ছে। হিয়ার ইজ লাইট পাস অ্যালং সিঙ্গেল পাথ, একটা সিঙ্গেল পাথে লাইটটা ক্যারি করে, ঠিক আছে। মাল্টি মোড ফাইবারে মেনি পালস অফ লাইট জেনারেটেড বাই দ্য এলইডি থেকে মেনি, ওটা হচ্ছে লেজার দিয়ে দিছিলাম, এটা হচ্ছে এলইডি থেকে লাইটের অনেকগুলো পালস জেনারেট হবে এবং ট্রাভেল ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলে এটা ট্রাভেল করবে। এই দেখেন মাল্টি মোড ফাইবারের সুবিধা এইটা, যে একটা ফাইবারের ভিতর দিয়ে আপনি অনেকগুলো সিগন্যাল অ্যাড করতে পারতেছেন। দেখেন এটা কোর, পুরোটাই কোর ফাইবারের ভিতর দিয়ে দেখেন মাল্টি এলইডি থেকে লাইট কিন্তু এই অ্যাঙ্গেলে গেছে, এই অ্যাঙ্গেলে গেছে, এইটা এই থ্রু দিয়ে পাস হয়েছে, এটা এখান থেকে এইভাবে রিফ্লেক্ট করতে পাস হয়েছে, ঠিক আছে। টোটাল রিফ্লেকশনের মাধ্যমে ক্লিয়ার। আচ্ছা, তারপরে ফাইবার অপটিক্স মাল্টিমোড স্টেপ ইন্ডেক্স, এটা হচ্ছে ফাইবার অপটিক্স মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স, একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স। দেখেন স্টেপ ইন্ডেক্সটা কিন্তু বলছে ওই মনে আছে প্রত্যেকটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আর এটা কিন্তু একটা নির্দিষ্ট ওয়েতে গাইডেড করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন আমি একটু জুম আউট করে ফাইবারের মানে ডায়ামিটারটা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ফাইবার টাইপটা মাল্টিমোড স্টেপ ইন্ডেক্সে কী হয় দেখেন, ক্রস সেকশনটা দেখেন এমন দেখতে ফাইবারের, ঠিক আছে। ক্রস সেকশনটা পুরোটা জায়গা দিয়ে কিন্তু মানে রে ইনপুট দেওয়া যায়। রে প্রপাগেশনটা দেখেন এটার মতো আছে, রে প্রপাগেশন রেট হচ্ছে রে প্রপাগেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে সিঙ্গেল মোডে দেখেন যে ক্রস সেকশনটা ছোট্ট একটা গোলের মতো, এখান থেকে লাইটটা পাস করবেন এবং সে একটা নির্দিষ্ট মানে সে সোজা একটা স্ট্রেট লাইনের মতো লাইটটা পাস হবে। তারপর হচ্ছে মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্সটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্সটা যেটা ক্রস সেকশনটা আগে স্টেপ ইন্ডেক্সের থেকে একটু বড়, ট্রান্সমিটার সেকশনে কি কি ইউজ করে সেগুলো আমরা দেখি। ট্রান্সমিটার সেকশনে লাইট এমিটিং ডায়োড ইউজ করা হয়, এলইডি প্রোডিউস দি ইনফ্রারেড লাইট, ঠিক আছে। লেজার লাইট, তারপর হচ্ছে লেজার ডায়োড ইউজ করা হচ্ছে, লেজার ডায়োড ইউজ করে প্রোডিউস কোহেরেন্ট লাইট, এটা হচ্ছে কোহেরেন্ট লাইট ইউজ করে, এটা হচ্ছে ইনকোহেরেন্ট লাইট প্রোডিউস করে, ঠিক আছে। আচ্ছা, এলইডিটা কি অ্যাকচুয়ালি এলইডি ইজ এ ফরওয়ার্ড বায়াসড পিএন জাংশন। আচ্ছা, সবাই পিএন জাংশন পড়ে আসছে না, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালসে কিন্তু জাংশন পড়ে আসছে, ঠিক না। দেখেন এলইডি হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস পিএন জাংশন এমিটিং লাইট থ্রু দ্য স্পন্টেনিয়াস এমিশন এ phenomenon referred to as electroluminescence, ঠিক আছে। The emitted light is incoherent with a relatively wide spectral width 30 থেকে 60 ন্যানোমিটারের ভিতরে, ঠিক না। আচ্ছা, এলইডি লাইট is suitable primarily for LAN লোকাল এরিয়া নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে উইথ এ বিট রেট হচ্ছে 10 থেকে 100 megabit per second and transmission distance of a একটা নির্দিষ্ট অল্প কিলোমিটার ডিস্টেন্সের ভিতরে কিন্তু এটা ট্রান্সমিট করতে পারে। এলইডিস হ্যাভ অলসো বিন ডেভেলপ দ্যাট এমিটস লাইট এট ডিফারেন্ট ওয়েভলেন্থস ওভার এ ব্রড স্পেকট্রাম। এই এলইডি কিন্তু বর্তমানে আরএনডি করে এটাকে ব্রড স্পেকট্রামের ক্ষেত্রেও ইউজ করা হয়। আর লেজার সেমিকন্ডাক্টর লেজার এমিটস লাইট থ্রু দ্য stimulated emission rather than the spontaneous emission, which results in high output power.
প্রায় 100 মাইক্রোওয়েভ, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ আদার বেনিফিটস রিলেটেড টু দ্য নেচার অফ দ্য কোহেরেন্ট লাইট। আচ্ছা, রিসিভার এন্ডে এবার হচ্ছে রিসিভার এন্ডের কথা বলা হয়েছে যে দ্য মেইন কম্পোনেন্ট অফ অ্যান অপটিক্যাল রিসিভার ইজ এ ফটো ডিটেক্টর। আচ্ছা, এই অপটিক্যাল ফাইবারের লাইট যে পাস করতেছি এটা রিসিভ তো করতে হবে, ঠিক না? রিসিভ না করলে কি হবে? ট্রান্সমিট করলাম, রিসিভ করতে হবে না? তো রিসিভ করতে হলে কি বলতে একটা ফটো ডিটেক্টর লাগবে দ্যাট কনভার্টস লাইট ইনটু দ্য ইলেকট্রিসিটি থ্রু দ্য ফটোইলেকট্রিক ইফেক্ট। এটা ফটো ডায়োডটা এটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে এটাকে ফটোইলেকট্রিক ইফেক্ট দিয়ে পাঠায় দেয়। দ্য ফটো ডিটেক্টর ইজ টিপিক্যালি এ সেমিকন্ডাক্টর বেসড ফটো ডায়োড সাচ অ্যাজ পিএন ফটো ডায়োড। এটাও পিএন ফটো ডায়োড, ঠিক আছে। মেটাল সেমিকন্ডাক্টর আছে এমএসএম। আচ্ছা, এবার ট্রান্সমিশনের একটা ইয়ে দেখে নেই যে ব্যান্ড আর ডেসক্রিপশন আছে, ওয়েভলেন্থ রেজিস্ট্যান্স জিরো ব্যান্ড আছে। এটা হচ্ছে ওইএসসি বলে, ওইএসসি মনে রাখবেন, ব্যান্ড ওএইএসসি এলইউ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ডেসক্রিপশন, আচ্ছা ও ওই অরিজিনালের শর্ট ফর্ম ও দিয়ে মনে রাখা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, যেভাবে মনে রাখতে পারেন ওইএসসি এলইউ, ওইএসসি এলইউ, ঠিক আছে। ও ব্যান্ডটা হচ্ছে অরিজিনাল ব্যান্ড, এটা হচ্ছে ওয়েভলেন্থ রেঞ্জটা হচ্ছে 1260 টু 1360 ন্যানোমিটার। আর এক্সটেন্ডেড ব্যান্ড যেটা এক্সটেন্ডেড ব্যান্ডটা হচ্ছে 1360 ন্যানোমিটার থেকে হচ্ছে 1460 ন্যানোমিটার পর্যন্ত। তারপরে এস ব্যান্ডটা যেটা ইউজ করা হয়েছে শর্ট ওয়েভলেন্থ ব্যান্ড, শর্ট ওয়েভলেন্থ ব্যান্ডটা হচ্ছে 1460 টু 1530 ন্যানোমিটার পর্যন্ত। তারপর হচ্ছে কনভেনশনাল ব্যান্ডটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1530 ন্যানোমিটার থেকে 1565 ন্যানোমিটার পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, আর এল ব্যান্ডটা হচ্ছে লো ওয়েভলেন্থটা হচ্ছে 1565 টু 1625 ন্যানোমিটার। আচ্ছা, তারপর হচ্ছে আল্ট্রা লং ব্যান্ড যেটা ইউ ব্যান্ড বলে, ইউ ব্যান্ড হচ্ছে আল্ট্রা লং ব্যান্ড, হচ্ছে আল্ট্রা লং ওয়েভলেন্থটা হচ্ছে 1625 টু 1675 ন্যানোমিটার, ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে লং হোল ফাইবার সিস্টেম ওভারভিউ। এটা হচ্ছে একটা ফাইবার সিস্টেম, একটা পুরো ওভারভিউ দেখেন সুন্দর করে দেখা যাচ্ছে। অপটিক্যাল ফাইবার দিয়ে যে সমস্ত জায়গায় লাইন টানা হচ্ছে সেই জায়গায় একটা ওভারভিউ দেওয়া হচ্ছে, ক্লিয়ার। দেখেন কি কি হচ্ছে লং হোল ফাইবার সিস্টেম ওভারভিউ, টাইপ অফ সিস্টেম, পালস কোয়ালিটি, বিট এরর। আচ্ছা, এটা হচ্ছে একটু লং হোল, ঠিক না? আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া, এক্সেস, সাবমেরিন নেটওয়ার্ক। সাবমেরিন দিয়ে কিন্তু অবশ্যই নেটওয়ার্কটা টানতে হবে, কোন নেটওয়ার্কটা। একটা মেট্রোপলিটন এরিয়া, একটা মেট্রোপলিটন এরিয়া, ঠিক না? এই মাঝখানে সমুদ্র বা একটা রিভার যেটাই বলে, তার এই পাশে একটা এরিয়া আছে, এই পাশে একটা এরিয়া আছে। এটা একটা মেট্রোপলিটন এরিয়া, একটা মেট্রোপলিটন এরিয়া, এটা একটা মেট্রোপলিটন এরিয়া, ঠিক আছে। এখানে ডিবি ইউজ করতেছে, মানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করতেছে। এইখান থেকে দেখেন ওইখানে কানেকশন নেওয়ার হয়েছে সাবমেরিন কেবলের মধ্যে অপটিক্যাল কেবলটা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, আজকে এই ক্লাসে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস আবার অন্য টপিক শুরু করব, ঠিক আছে, ওকে।